বর্তমান বিশ্বের সবচেয়ে বিতর্কিত ও মানবিকভাবে প্রশ্নবিদ্ধ অস্ত্রগুলোর একটি হলো ক্লাস্টার বোমা। আর সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই অস্ত্রের সাথে আবারও জড়িয়ে পড়েছে ইরানের নাম। ক্লাস্টার বোমা মূলত একটি এয়ার ইফেক্ট অস্ত্র, অর্থাৎ এটি নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু নয়, বরং বড় একটি এলাকাকে একসাথে আঘাত করার জন্য তৈরি। একটি বোমা বা মিসাইলের ভেতর থাকে কয়েক ডজন থেকে শুরু করে শত শত ছোট বিস্ফোরক, যেগুলোকে বলা হয় সাবমিউনিশন। বিমান, আর্টিলারি বা মিসাইল থেকে নিক্ষেপ করার পর নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটি বিস্ফোরিত হয় এবং সাবমিউনিশনগুলো কয়েক ফুটবল মাঠ সমান এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি ছোট বোমা আবার আলাদা আলাদা বিস্ফোরণ ঘটাতে পারে, যা সামরিক যান, রানওয়ে বা সৈন্যদের লক্ষ্য করে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী অনেক ক্ষেত্রে 10 থেকে 30% পর্যন্ত সাবমিউনিশন সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না। এগুলো মাটিতে পরে থেকে যায় এবং ডাট হিসেবে বছরের পর বছর সক্রিয় থাকে। পরবর্তীতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, এগুলোর সংস্পর্শে এলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে লাওস, ভিয়েতনাম, আফগানিস্তান এবং সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনে ক্লাস্টার বোমার দীর্ঘমেয়াদী ক্ষতি এখনও দেখা যাচ্ছে। 2008 সালে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামের একটি আন্তর্জাতিক চুক্তি এই অস্ত্র নিষিদ্ধ করে। বর্তমানে 100-টিরও বেশি দেশ এতে স্বাক্ষর করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু বড় সামরিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই চুক্তির বাইরে রয়েছে। সম্প্রতি ইরান ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালায়। ইসরায়েল জানিয়েছে ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। শেষে প্রশ্নটা থেকেই যায়, আধুনিক যুদ্ধ প্রযুক্তি কি শুধুই শক্তির প্রতীক, নাকি এটি মানবতার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।